যদি সামর্থ্য থাকতো তাহলে ঢাকা শহরে জমি কিনতাম। যেহেতু সে সামর্থ্য নেই, তাই বাধ্য হয়ে গ্রামেই থাকতে হয়। অল্প টাকায় গ্রামের জমি কেনার চাইতে শহরে কিছু পয়সা বেশি দিয়ে ঘর ভাড়া করে থাকাটা অনেক ভালো। কারণ এই শহরে যখন আপনি ঘর ভাড়া করে থাকতে যাবেন, দেখবেন আপনি খুব আরাম আয়েশে কাটাচ্ছেন এবং আপনার সম্মানটাও অনেক থাকবে। কারোর সাথে আপনার দরকার ছাড়া কোনো কথা বলার প্রয়োজন হবে না। গ্রামে যারা স্থায়ীভাবে বসবাস করে, আমরা মনে করি গ্রামের মানুষরা খুব বেশি সহজ সরল, আর গ্রামের পরিবেশটাও সবসময় সবুজ থাকে এবং এখানে অক্সিজেনের অভাব হয় না, টাটকা খাবারেরও অভাব হয় না। এগুলো চিন্তা করেই কিন্তু আমরা গ্রামের বাড়িতেই থাকতে চাই। এবং এখানে অনেক বেশি নিরিবিলি, শহরের যানজট সব কিছু কম, সব কিছু একদম সস্তায় পাওয়া যায়। এর জন্য কার না মনে চায় গ্রামে থাকতে। কিন্তু এই গ্রামে আসার পর এই গ্রামের মানুষগুলোকে আমার কাছে সবচেয়ে বেশি টক্সিক লেগেছে। কারণ শহরের মানুষ যে যার যার মতো করে ব্যস্ত থাকে, গ্রামের মানুষদের মতো এত কিছু সময় নেই। শহরের মানুষ কাজ করে আর গ্রামের মানুষ একবেলা কাজ করবে, বাকি সময়টা চায়ের দোকানে বসে বসে দুনিয়ার মানুষের সম্পর্কে গীবত গাইবে। এখানের বেশিরভাগ মানুষই এত বেশি টক্সিক, দেখবেন যে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তারা খুব বেশি চিন্তিত, অথচ আপনার একটা ফ্যামিলির মানুষও কিন্তু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি চিন্তিত না। আপনি চুল বড় রাখবেন, কোনো সমস্যা নেই, গ্রামের মানুষ আপনার চুলগুলো দেখবে আর বলবে, ও মায়া কি সুন্দর তোমার চুলগুলা। আর যদি আপনি হুট করে চুল একটু ছোটো করে ফেলেন বা আপনার চুল যদি ছোটো হয়ে যায়, আল্লাহ তোমার চুলগুলো কেন এত ছোট। আপনি কখনো বোরকা পরেন না বা আপনার প্রয়োজন ছাড়া বোরকা পরা হয় না। আপনি যদি শহর ছেড়ে গ্রামে যদি বোরকা ছাড়া যান, মানুষ আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে এবং বলবে, আল্লাহ মেয়েটা বোরকা পরে না। আবার আপনি যদি একটু 18 পার হয়ে যান বা আপনি যদি অনার্সে ভর্তি হন বা আপনি যদি ইন্টারে পড়াশোনা করেন, তখন দেখবেন যে আল্লাহ এইরকম মেয়ে ঘরের মধ্যে এখনও রেখে দিচ্ছেন, এর তো বিয়ে হবে না, তাকে বিয়ে দিচ্ছেন না কেন, কিছুদিন পর তো বিয়ে হবে না। মানে আপনার চাইতে আপনার গ্রামের লোকজনের চিন্তা ভাবনা অনেক বেশি। আবার দেখবেন আমার ছেলে তো অনেক লাখ লাখ টাকা বিদেশে যায় কামাই করতেছে, তোমার ছেলে কি করে, এটা নিয়েও তাদের সমস্যা। আপনি এত পড়াশোনা কেন করতে যাবেন, এইসব আজগুবি বিষয় নিয়ে মানে তাদের অনেক বেশি টেনশন। মাঝে মাঝে দেখবেন যে নিজের ফ্যামিলি যে জিনিস নিয়ে বেশি চিন্তিত না, দেখবেন যে তাদের কথাবার্তা শুনতে শুনতে আপনার ফ্যামিলির মানুষও কিন্তু আপনাকে নিয়ে এসব চিন্তা ভাবনা করবেন। এই গ্রামের মানুষগুলা সারাদিন আর যাই করুক, যখন বিকেলবেলা চায়ের স্টলে যায়, যে ইচ্ছা মতো চা খাবে এবং উমুকের বাড়ির মেয়ে পালাইছে, উমুকের ঘরের বদনাম শুরু হয়েছে, এগুলোর শোনার কিন্তু অভাব নাই। আমরা আসলে যাদেরকে সহজ সরল বলি, তারা কি আসলে সহজ সরল? একদম না। আর এইসব টক্সিক মানুষের আরও একটা বড় পার্ট হচ্ছে, দেখবেন যে তারা ঝগড়া করে। মানে সকালে মানে ঘুম থেকে উঠে দেখবেন বেশিরভাগ বাড়ির আশেপাশে দেখবেন খুব বেশি ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। তার মানে মূল পার্টটাই হচ্ছে জমি সংক্রান্ত নিয়ে। আমার ভাইকে এতটুকু জমি দিলা, আমাকে কেন এতটুকু জমি দিলা না, আমার বোনকে এতটুকু দিলা, তাকে এতটুকু দিলা না, তুমি কেন আমার ঘরের বাইরে একটু পানি ফেললা, আমার দরজার সামনে কেন পাড়া দিলা। এসব নিয়ে দেখবেন গ্রামের লোকজন খুব ঝগড়া করে। অথচ দেখেন শহরের এই যে এত ইট পাথরের এত বিল্ডিং, কয়জনের ফ্যামিলি আছে যারা কিনা এরকম প্রতিদিন ঝগড়া করে বা কারোর ঘরে যেয়ে কিন্তু বলার সময় নেই, বা কোনো চায়ের দোকানে যেও বলার সময় নেই কারোর গিবত করে। গ্রামের মানুষ এত বেশি গিবত করে যে আসলে আপনি নিজেই অতিষ্ঠ হয়ে যাবেন। আমি নিজেও মাঝে মাঝে খুব বেশি অবাক হই। এই যে আমারই বাড়ির সামনে আমার দরজাটা খুললে একজন গিবতকার দোকানদারের দেখা পায় প্রতিদিন। মাঝে মাঝে মনে হয় তাকে যদি আমি এখান থেকে সরিয়ে ফেলতে পারতাম বা সে যদি কখনো এখান থেকে চলে যেত। আরও একটা বেশি মানে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এইসব মানুষরাই দেখবেন একটা মেয়ের যখন বিয়ে আসে, সে মেয়ে ভালো না খারাপ সেটা আপনি জানেন বা না জানেন, যদি সে ভালো হয় তবুও তার সম্পর্কে একটা না একটা বদনাম করে যাবে। আর গ্রামের মানুষ সে তো বদনামকারী কোনো মেয়েকে বিয়ে করবে না বা বদনামকারী কোনো ছেলেকে বিয়ে করবে না। এরকম বদনাম করে করে দেখবেন ওই মানুষটার বিয়ে ভেঙে ফেলে। এমনও আমি দেখেছি যে আমারই গ্রামের মানুষ একজনের বিয়ে, তার বিয়ে সব কিছু হয়ে গেছে, কবুলও বলা হয়ে গেছে, জামাই নিয়ে এখন সে শ্বশুরবাড়ি যাবে। হঠাৎ করে কোনো এক প্রতিবেশী এসে তার জামাইয়ের কানে তার বউর সম্পর্কে এত খারাপ কিছু বলেছে যে ওই বসার অবস্থায় সে তার বউকে ছেড়ে চলে এসেছে। এবং এই নিয়ে ওই গীবতকারী এবং যে নতুন বউ তার সাথে মারামারিও লেগেছে এবং বিচার সালিসিতে 6,000 টাকা পর্যন্ত জরিমানা হয়েছে। এই সব বিষয় গ্রামের মানুষগুলো করতে থাকে। আমরা যতই আসলে দেখি না কেন যে গ্রামের পরিবেশে যখন আমরা ঢুকি, তখন আমাদের মনে হয় মন প্রাণ সব কিছু জুড়ে যায়।
মনে হয় এখানেই সারা জীবন থেকে যায়। আসলে এত শান্তির মাঝে যে মানুষগুলো নিয়ে আপনি থাকতে যাবেন, সেই মানুষগুলো যখন আপনার কাছে বেদনাদায়ক হয়ে যাবে, আপনি যতই প্রাকৃতিক সুখ খুঁজতে যান না কেন, মানুষগুলো আপনাকে ভালো থাকতে দিবে না।